ম্যাডাম আমি কখন থেকে ব্যায়াম শুরু করব? পরবর্তীতে অনেকেই বলে থাকে ম্যাডাম আমরা কতক্ষণ ব্যায়াম করব? ম্যাডাম একটানা কি আমরা ব্যায়াম করে 30 মিনিটই হাঁটবো বা 30 মিনিটই করে যাব? না। গর্ভকালীন সময়ে গর্ভবতী মায়েরা আমাদের প্রায় জিজ্ঞাসা করে থাকেন ম্যাডাম আমি কখন থেকে ব্যায়াম শুরু করব? তো আমার প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনি যে কোনো সময়ে আপনি ব্যায়াম শুরু করতে পারেন। তবে যার কিনা আগে থেকে ব্যায়াম করার অভ্যাস নেই তার ক্ষেত্রে বলে রাখবো আপনি ধীরে ধীরে ব্যায়ামটা শুরু করবেন। কখনোই কোনো ব্যায়াম একসাথে অতিরিক্ত শরীরের উপর চাপ দিয়ে ব্যায়াম শুরু করবেন না। এটা মাথায় একদম মনে রাখবেন, কখনোই অতিরিক্ত চাপ দিয়ে ব্যায়াম শুরু করা যাবে না। আপনি প্রথম ট্রাইমেস্টার থেকে অর্থাৎ প্রথম প্রেগনেন্সি শুরু থেকে আপনি ব্যায়াম শুরু করবেন। প্রথমে শুরু করবেন অল্প সময় দিয়ে, প্রথমে 10 মিনিট, তারপর হচ্ছে 15 মিনিট, 20 মিনিট, এরকম করে 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 সিকোয়েন্সলি আপনারা আস্তে আস্তে বাড়াবেন। ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা ব্যায়াম শুরু করবেন না। এখন পরবর্তীতে অনেকেই বলে থাকে ম্যাডাম আমরা কতক্ষণ ব্যায়াম করব? ব্যায়াম করবেন অ্যাকর্ডিং টু আমরা যদি বলে থাকি এসইওজি গাইডলাইন অনুযায়ী আমরা যদি বলে থাকি সেটা হচ্ছে যে কোনো ব্যায়াম আমরা যদি টোটাল সাপ্তাহিক হিসেবে হিসাব করে থাকি প্রতি সপ্তাহে 150 মিনিট করে আপনি ব্যায়াম করতে পারবেন। অথবা আমরা যদি বলে থাকি আপনারা হচ্ছে 30 মিনিট করে সপ্তাহে 5 দিন ব্যায়াম করে থাকবেন। ব্যায়াম করার মাঝখানে আপনারা যদি মনে হয় যে ম্যাডাম একটানা কি আমরা ব্যায়াম করে 30 মিনিটই হাঁটবো বা 30 মিনিটই করে যাব, না, আপনার যদি মনে হয় যে না আমার একটু রেস্টের প্রয়োজন আছে তাহলে আপনার মাঝখানে আপনারা গ্যাপ দিবেন। গ্যাপ দিয়ে নিজের শরীরে একটু রেস্ট নিয়ে দরকার হলে আবার একটু ব্যায়ামটা শুরু করবেন। এখন অনেকেই বলে যে ম্যাডাম কখন আমি ব্যায়াম করব না বা ব্যায়ামটা কখন আমি থেমে যাব? আপনি যদি ব্যায়াম করতে করতে দেখেন যে আপনার মাথা ঘোরাচ্ছে অথবা মাথা ব্যথা হচ্ছে অথবা আপনি চোখে ঝাপসা দেখছেন, আপনি মাথা ঘুরে পড়ে গেলেন অথবা আপনি দেখছেন যে আপনার বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, আপনার হঠাৎ করে পানি ভেঙে গেল, হঠাৎ করে ব্লিডিং হলে তখন কি ব্যায়াম রাখবেন? অবশ্যই না। তখন থেকে আপনি ব্যায়ামটা স্টপ করে দেখবেন এবং সাথে সাথে হচ্ছে আপনার নিকটস্থ কোনো ডক্টর থাকলে আপনি তার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এখন আমরা বলবো যে কোথায় আপনি ব্যায়ামটা করবেন, কিভাবে করবেন। সবসময় মনে রাখবেন যে কোনো ব্যায়াম শুরু করার আগে আপনি আপনার নিজের কমফোর্টেবল জোন প্লাস নিজের কমফোর্টেবল পোশাক যেটা লাগে সেটা দিয়ে শুরু করবেন। আমরা সাধারণত প্রেগনেন্সিতে কি বলে থাকি আপনি অবশ্যই একটা ঢিলেঢালা পোশাক পরবেন। সেই ব্যায়াম শুরু করার আগেও আপনি হচ্ছে একটা ঢিলেঢালা পোশাক পরবেন। আপনার যেটা নিজেকে স্যুট করে প্লাস নিজেকে আরামবোধ হয় সেই কাপড়টা আপনি চুজ করেন। এবং কোথায় করবেন? আমরা তো এখন সবাই বেশিরভাগ ঢাকা শহরে থাকি। ঢাকা শহরে আসলে হাঁটার জায়গা খুবই কম। তবে যদি আপনাদের এখানে কোনো হাঁটার জায়গা থাকে, ভালো জায়গা থাকে, বিশেষ করে আশেপাশে গাছপালা যদি থাকে, এরকম যদি কোনো পার্ক থাকে, আপনারা চেষ্টা করবেন ওই পার্কের মধ্যে অথবা খোলা কোনো জায়গায় যেখানে চলাফেরা করলে আপনার ধরেন ঝুঁকিটা কম, সেই ক্ষেত্রে সেই সব জায়গাটাকে আপনি সিলেক্ট করবেন। আপনারা যদি দেখেন যে আমার ম্যাডাম কোথাও পাচ্ছি না, তাহলে এখন অনেকেই দেখবেন যে বাসার ছাদের মধ্যে অনেক বড় বড় ছাদ থাকে, আপনি ছাদটাকেই সিলেক্ট করেন। সেই ছাদের মধ্যে আপনি একটা না হচ্ছে একটু হাঁটা চলাফেরা করলেন। যদি তাও সম্ভব না হয় তাহলে আপনি নিজের বাসাটাকেই সিলেক্ট করেন। কি কি ব্যায়াম আছে সেটা সম্পর্কেও বলে দিব। আপনি হাঁটতে পারবেন, তারপর ব্রিদিং এক্সারসাইজ করতে পারবেন, আপনার কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। সেই জন্য আপনারা নিজের বাসা না হলে ছাদ, খোলা জায়গা যেটা পান, যেটা আপনাদের জন্য সহজসাধ্য হবে সেই জায়গাটাকে আপনারা সিলেক্ট করবেন।